দীপ্তি পর্বতের উপরে স্থিত নগর গুপ্ত থাকিতে পারে না, আর লোকে প্রদীপ জ্বালিয়া কাঠার নিচে রাখে না, কিন্তু দীপাধারের উপরে রাখে, তাহা গৃহ স্থিত সকল লোককে আলো দেয়। তদ্রূপ তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক, যেন তাহারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। হালেলুয়া। এই লাস্টে কি বললো? একটু লাস্টে ঈশ্বর তার বাক্যের লাস্টে কি বললো? একেবারে যে তোমাদের সৎক্রিয়া দেখে তোমাদের ঈশ্বরের গৌরব করতে পারে লোকে, তোমাদের ঈশ্বরের গৌরব করবে তোমাদের সৎক্রিয়া দেখে। তা তোমাদেরকে কেমন হতে হবে? এখানে বলছে তোমরা পৃথিবীর লবণ, তোমরা পৃথিবীর লবণ। আর লবণের যদি স্বাদ চলে যায় সে লবণ কোনো কাজে লাগে না। আজকে লবণ কাকে বলছে? আমাকে, আপনাকে বলছে লবণ। প্রভু বলছে আপনাকে আমাকে লবণ, তোমরা পৃথিবীর লবণ। আর এই লবণের যদি স্বাদ চলে যায়, এই লবণ কেউ কাজে ব্যবহার করবে? তার খাবার দেবে খাবারে? কিংবা সে ভয় নিবারকের জন্য মাছ মশনশীল যাই হোক, সবজি হোক মাছ হোক, যে পচনের দীর্ঘদিন যেটাকে রেখে দেওয়া হয়, আমরা যেরকম দেখতাম আগে, এখনো আমরা বাজারে গেলে দেখতে পাই নুন দিয়ে ইলিশ মাছ আছে, 1 বছর 2 বছরের পুরনো ইলিশ মাছ, সেটা 2 বছর ওই নুন দিয়ে রাখার জন্য সেটা ভালো রয়েছে, তাতে পোকা হয়নি কিংবা পচেওনি। কারণ লবণটা এমন জিনিস, তার মধ্যে এমনই গুণ যে সে মাছটাকে নষ্ট হতে দেয় না, পচতে দেয় না, পোকা হতে দেয় না। আজকে প্রভু সেই লবণ বলছে আপনাকে আমাকে, যে তোমরাও এমন লবণ হও যে তোমাদের আশপাশের লোকে তোমাদের স্বাদকে, তোমাদের স্বাদটাকে গ্রহণ করুক আর বলুক হ্যাঁ তোমাদের মধ্যে ঈশ্বর বাস করে, ঈশ্বর বাস করে। তারা বলবে তোমাদেরকে। আর এই লবণের স্বাদ চলে যাওয়া কি? তুমি যদি তোমার এরিয়াতে বাস করো, তুমি যে এরিয়াতে থাকো সেই এরিয়াতে তোমার নাম করলে লোকে যদি ভয় পেয়ে ওঠে, তোমার নাম করলে ভয় পেয়ে ওঠে, ওর কাছে যাওয়া যাবে না। কিন্তু তোমার নাম শুনলে তারা কি বলবে? যে হ্যাঁ ওই দিদি ভাইয়ের কাছে, ওই দাদার কাছে যেতে হবে। তার কাছে তার বাক্য শুনলে, মধুর মুখের বাক্য শুনলে আমাদের আলাদা শান্তি আমরা অনুভব করি। পৃথিবীর লবণ আমাদের গুণ প্রকাশ পাবে কি করে? আমাদের পাড়ার লোকে যদি আমাদের বদনাম করে, তা বাইরের লোকে সুনাম করবে কি করে? আজকে আমার ঘরের লোক যদি আমার বদনাম করে বেড়ায়, তাহলে আমার সুনাম করবে কে? এই লবণ আমাদেরকে হতে বলছে এমন গুণ বিশিষ্ট। আমরা যদি কেউ আমাদের সাথে ঝগড়া করতে আসছে, আমরা নিজেরাই তৈরি হয়ে নিচ্ছি ভালো করে, আটঘাট বেঁধে। তাহলে আমাদের মধ্যে লবণ। এতদিন আমরা প্রার্থনায় বাইবেল পড়ে কি শিখেছি ঈশ্বর থেকে? আজকে শুনুন, আসার সময় আমি গাড়ি চালিয়ে আসছি, ঝম করে আমি এই বিপ্লব সঙ্গের এখান থেকে টার্নিং নেব, আমি সিগন্যাল দিইনি, ছেলেটা জব করে এসছে, ও হরেন দেয়নি, আমি হরেন দেয়নি। অ্যাকচুয়ালি ভুল আমার, আমি ডান দিকে ঢুকবো, ডান দিকে ঢোকার জন্য আমি, আর যেহেতু আমাদের ইন্ডিকেটর, গাড়ির ইন্ডিকেটর লাইট আছে, সে লাইটটা আছে, লাইটটায় আমি সিগন্যাল দিতে হয়, আমি সিগন্যালও দিইনি, আমি জম করে দাঁড়িয়ে গেছি। ছেলেটা জম করে আমার দিকে তাকিয়ে পড়েছে, একটু মোটা মোটা চোখে। তা আমার ছেলে বলছে, বাবা কি হলো? কিছু না, ভুল আমার বাবা, ওর জন্য আমি দাঁড়িয়ে গেলাম, ভুল আমার, কারণ আমি সিগন্যাল দিইনি। তারপরে এই রূপ গতকালকে আমি বাজার থেকে আসছি, একটা লোক আমি হরেন দিচ্ছে, এবার আমি ঠিক সোজা আমার মতন আমি চালিয়েই যাচ্ছি গাড়ি, মানে সাইকেল চালিয়েই যাচ্ছি। এবার আমি ভাবছি হয় লোকটা পিছনে রয়েছে, সে ডানে হোক বায়ে হোক এক সাইডে চলে যাবে। লোকটা আমার পাশে এসে বলছে তুমি কি কানা নাকি? আমি চুপচাপ, ঈশ্বর তোমার ধন্যবাদ। কারণ আমি, আমার মনে একরকম পরিকল্পনা রয়েছে, আমি ভাবছি লোকটা, আমি সোজা যাচ্ছি, হয়তো ডান দিক থেকে যাবে না বা দিক থেকে যাবে, দুদিকেই খালি আছে, আমি মাঝখান দিয়ে যাচ্ছি, তাই কি আমার মনের মধ্যে। সে যদি এবার যদি আমি তাকে পাল্টা উত্তর দিতাম, তাহলে আমার মধ্যে খ্রিস্টের কোন চরিত্র আছে? এই রূপ আজকে আমরা পারিবারিক ক্ষেত্রেও, আমার শাশুড়ি এক কথা বললো, আমার
মা এক কথা বললো, আমার বউ এক কথা বললো, তাতে যদি আমি পাল্টা উত্তর দিই, তার সাথে আট ঘাট বেঁধে নেমে যাই, তাহলে আমরা ঈশ্বরের প্রভু যিশুর কোনো লবণ নই, আমাদের লবণের কোনো গুণ নেই। আমাদেরকে ঈশ্বর ধরবে, ফেলে দেবে, আর পদতলে লোকে দলিয়ে চলে যাবে। হালেলুয়া, হালেলুয়া। আমাদের ঈশ্বর এই রূপ লবণ হতে বলছে। আজকে তোমাদেরকে দেখে লোকে শিখবে, তা না। তোমরা কি করছো? তোমাদের সৎ ক্রিয়া দেখবে। তোমাদের সৎ ক্রিয়া কি? সমাজ সেবার কাজ, প্রভুর প্রতি যে ভালোবাসা, সে প্রভুর প্রতি ভালোবাসা কোন জায়গায় প্রকাশিত হবে তোমাদের জীবনে? প্রার্থনা করলে, চোখের জল দিয়ে প্রভুর কাছে কাঁদলে ভালোবাসা প্রকাশ হবে না। প্রভু তার বাক্যে বলেছে যে দরিদ্র, নুলা, অন্ধ, খঞ্জের সেবা করে, কাঙালকে বস্ত্র দান করে, খাদ্য বন্টন করে, তখন বিচার দিনে বলবে, প্রভু বলবে, আসো, তুমি আমার সেবা করেছিলে, তুমি আমার আরাধনা করেছিলে, কিংবা তুমি আমাকে বস্ত্র দিয়েছিলে, আমি কারাগারে ছিলাম, কারাবদ্ধ ছিলাম, আমাকে কারাগার থেকে মুক্ত করেছিলে, এটাই বলবে। কিন্তু আজকে আমরা মনে করে থাকি প্রার্থনা করছি মানে প্রভুর উপরে অনেকটা অনুগ্রহ করছি, দয়া করছি। প্রভুর উপরে আমরা দয়া করছি, প্রভুর উপরে কৃপা করছি, আমরা তার আরাধনা করে, তার প্রার্থনা করে, এরকম মনে করে থাকি আমরা। এই কারণের জন্য আমরা ঈশ্বরের অনুগ্রহ থেকে বঞ্চিত। ঈশ্বর যে অনুগ্রহের জন্য আমাদেরকে আহ্বান করেছে, সেই অনুগ্রহ থেকে আমরা বঞ্চিত। প্রথমত বাইবেলে লেখা আছে পবিত্র আত্মার শান্তির জন্য ঈশ্বর আমাদেরকে আহ্বান করেছে। যে শান্তি আপনি কোটি কোটি টাকা দিলেও পৃথিবীর থেকে কিনতে পাবেন না। কোটি কোটি টাকা দিলে শান্তি কিনতে পাবেন না। সেই শান্তির জন্য ঈশ্বর আহ্বান করেছে। আর কি জানেন? পবিত্রতার জন্য। কি? পবিত্রতার জন্য ঈশ্বর আহ্বান করেছে। কিন্তু আমরা মনে করি সবসময় যে ঈশ্বরের কাছে যাব, এই করব, ও করব, দুদিন উপবাস করব, আমরা হয়ে যাব, সমস্যার থেকে বেরিয়ে যাব। হ্যাঁ, ঈশ্বর করেন, এ যুক্তি কাজে আসে, কিন্তু আপনার আত্মার সুস্থতার সব থেকে বড় প্রয়োজন। যে ঈশ্বরের বাক্য কি বলছে, আমি কি সেই বাক্য মেনে চলছি? তো তবে ঈশ্বর আপনার জীবনে, আপনার পরিবারে কেউ উঠাবেন। যেখানেই থাকেন, যে পরিস্থিতিতেই থাকেন, একদিন ঈশ্বর উঠাবেন। তারপরে বলছে তোমরা লাইট, পৃথিবীর জ্যোতি। জ্যোতি মানে কি? আলো দেয়। জ্যোতির কাজ, দীপ্তির কাজ কি? আলো দেয়া। আপনারা যদি আলো না দিয়ে অন্ধকার দেন প্রভুকে জানার পরে, আপনাদের বাক্য হবে অনুগ্রহযুক্ত। আর আপনারা যদি শ্রাপ দেন, কথায় কথায় শ্রাপ দেন, নেগেটিভ বাক্য বলেন, গালাগালি দেন, নিজেদের ক্ষেত্রে নয়, বড়দের ক্ষেত্রে নয়, বাচ্চাদেরকেও, নিজের পরিবারকে, আপনার নিজের বাচ্চা আছে, তাকে যদি গালাগালি দেন, তাকে যদি শাপ দেন, কারণ আপনারা জ্যোতির সন্তান, আপনাদের মুখে ঈশ্বর পাওয়ার দিয়েছে, সেই পাওয়ারটাকে অপব্যয় করছেন। আপনার পরিবারে আপনার বাচ্চার জন্য একটা বীজ বুনছেন, ওটা ত্যাগ করুন। আপনার জ্যোতিতে আপনার বাক্য এমনই মধুর হবে, তাতে আশপাশের লোক দেখে শিখে বলবে, না, এনার কথাটা এত মিষ্টি। খালি মুখে মিষ্টি নয়, হৃদয়টাকেও মিষ্টি করো প্রভুর বাক্য দ্বারা। তবেই দেখবে ঈশ্বর তোমাদেরকে সেই জ্যোতি বলেছে, তোমরা জগতের দীপ্তি আলো দেবে, তদ্রূপ আলো দিতে পারবে। আজকে প্রার্থনায় আসছি, এখানে খুব অশ্রুপাতের সহিত প্রার্থনা করছি, অথচ অন্তঃকরণ ঈশ্বর জানে আমার অন্তঃকরণে কি চলছে। পুরো সূচি হৃদয়টাকে পরিষ্কার করো। মনের মধ্যে, নিজের মধ্যে ক্রোধ পুষে রেখে দিচ্ছ মনে মনে, অথচ প্রার্থনায় আসছে, কোনো লাভ নেই। এ মানুষ না, আমি নয়, কিংবা দাদা নয়, যে তোমরা তাকে মিথ্যা কথা বলছো, ছলনা করছো, তাকে ধোঁকা দিয়ে চলে যাচ্ছ। এ প্রভু অন্তঃকরণ জানেন, সবার অন্তঃকরণ পরীক্ষা করেন। আমরা নয়, আমরা তো মানুষ, আমরা অন্তঃকরণও দেখতে পারি না, কিংবা পারিবারিক বিষয়ে জানতে পারি না। না বললে প্রভু জানতে পারে। প্রভুকে ঠকানো যায় না। তোমাদের মধ্যে তার দীপ্তি, যখন তার দীপ্তি আর তার লবণের গুণ থাকবে, তখন দেখবে ধীরে ধীরে তোমরা তো গ্রামে
আশপাশে তো তোমাদের উন্নতি হবে, তোমাদের সৎক্রিয়া দেখে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর মহিমা করবে, তার সঙ্গে সঙ্গে ঈশ্বর সদাপ্রভু তোমাদেরকেও উপরে উঠাবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া।